ঘোড়া তো দেখছি পুরো খোঁচে খ হয়ে আছে গো, খোঁচে ঘ হয়ে গেছে। হ্যাঁ রে ঘোড়া, আজকে যে চিরবির চিরবির করে এই যে দেবশ্রীদিকে নিয়ে, একদিন শিল্পীদিকে নিয়ে এত প্রশ্ন করছিস, এই তো দুদিন আগে তোমরা দেখেছো নিশ্চয়ই, শিল্পীদিকে আর দেবশ্রীদিকে দলে টানার চেষ্টা করছিল। হুম, দুদিন আগে দেখলে না, ঘোড়া হাত বাড়িয়ে চুন চুনকে এরকম 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 করে অন্ধের মতো হাত রাখছিল। কে ঘোড়ার পরে ভিডিও করছে, কে ঘোড়ার দিকে একটু সুর নরম করে ভিডিও করছে, তাদেরকে ধরছে আর কমিউনিটিতে দিচ্ছে, ধরছে আর কমিউনিটিতে দিচ্ছে। কিন্তু শিল্পীতে দুদিন আগেই বলে দিল যে তুই যে নিন্দনীয় কাজগুলো করেছিস বা তুমি যে নিন্দনীয় কাজগুলো করেছো, তোমাকে আর কী বলি বলো, তোমার যা ভিতর থেকে সব বেরোচ্ছে, তোমাকে আর কী বলি বলো। এরপর এবার পিন্ডি চটকাতে বসে পড়ছে। মানে ঘোড়ার কাজটাই তো এটা, ঘোড়ার কাজই এটা। দেবশ্রীদিকেও দুদিন আগে একই সুর দিচ্ছিল। দেখো, এর বক্তব্য হচ্ছে প্রথমে কীরকম করে, আমাদের হাট দাদাকে নিয়ে ভরকায়, প্রথমে ভরকে দেয়, ভরকানোর পরে হাঁ করে বসে থাকে যে কে কি কখন কি উত্তর দেবে। যখন দেখলো যে না, হাট দাদার পিছনে তো কেউ কোনো কথা বলছে না, কারণ সবাই গিয়ে ওর পিছনেই পড়ছে, আর এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, এটা তো স্বাভাবিক ব্যাপার। আজকে ঘোড়া দেখলে না, মানে আমাদের কিমা দিদিকে নিয়েও বলতে ছাড়লো না। তো আমাদের কিমা দিদিকে নিয়ে বলতে ছাড়লো না, কিমা দিদিকে পর্যন্ত, কিমা দিদির পুরনো মানে একদম কাজল পড়ার গল্প শুনিয়ে দিল, এবং ও বলেই দিল যে কিমা দিদির হাজব্যান্ডও তো কাজল পড়ার কথা সব জানে কিমা দিদি, তারপরেও তো কিমা দিদির হাজব্যান্ড চুপ থাকে, তার মানে ওর বর কেন চুপ থাকতে পারে না? এবার বুঝতে পেরেছো? মানে ও কিন্তু স্বীকার করেই নিল কথাটা, যে কিমা দিদির হাজব্যান্ডও তো কিমা দিদির কাজল পড়ার ব্যাপারটা সব জানে, তারপরেও কিমা দিদির হাজব্যান্ড যদি চুপ করে থাকতে পারে, তাহলে ওর হাজব্যান্ড কেন চুপ থাকবে না? ভাই, 12টা বছর ঘোড়া ভেড়ার সাথে সংসার করছে, তোমরা একটু বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। তোমরা দেখোনি ভিডিওর মধ্যে কিভাবে ভেড়া ঘোড়াকে চানা খাইয়ে দিচ্ছে? তোমরা দেখোনি কিভাবে মটর খাইয়ে দিচ্ছে, কিভাবে কাবলি চানা খাইয়ে দিচ্ছে? তোমরা দেখোনি? দেখেছো না? দেখেছো দেখেছো? হ্যাঁ, অনেক ভিউয়ার্স তো কমেন্টে করেছে, হ্যাঁ দেখেছি তো, ভেড়া ঘোড়াকে চানা খাওয়াচ্ছিল। মানে বিরল দৃশ্য, আহা হা হা হা। ক্যামেরা বন্দি হয়েছে, তোমরা দেখোনি? দেখোনি? যার বড়ি খাইয়ে দেবে তার মানে জানতে হবে যে বিরাট সম্পর্ক, বিরাট সেই লেভেলের সতী সতী ঘোড়া, বুঝতে পেরেছো? এরপর ঘোড়া গাধার সাথে শুলো, কি গাধার সাথে ফুলসজ্জা করলো, কি গাধার হাতে সিঁদুর পড়লো, ডাজন্ট ম্যাটার। ঘোড়া, ভেড়া খাইয়ে দিচ্ছে ঘোড়াকে, তোমরা এইটা দেখে বুঝে যাও যে 12 বছরের সম্পর্ক। দেখনি এখনও ভেড়া খাইয়ে দিচ্ছে, তার মানে ভেড়াটাকেও কিভাবে পোষ মানিয়েছে সেটা তোমরা চিন্তা করো। মানে ঘোড়া ভেড়া পুষছে, ভাই সেই লেভেলের। ঘরটাই চিড়িয়াখানা, কোথায় ভেড়া, কোথায় গাধা, কোথায় ঘোড়া, ঘর না চিড়িয়াখানা বোঝা মুশকিল ভাই। তো যাই হোক, সবাইকে ঘোড়া হাতে নেবার চেষ্টা করলো। এখন ঘোড়ার প্রশ্ন হচ্ছে যে সত্যি তো তাই, দেবশ্রীদি ভিডিও করে, দেবশ্রীদির বরের তো কি বললো আজকে, চেলা কার্ড দিয়ে মারা উচিত দেবশ্রীদিকে, তাই বুঝি? ঘোড়া, তুই একটা মহিলা হয়ে, ঘোড়া নারী, ঘোড়া মহিলা, পুটুক করে হাসি পেয়ে গেল আমার আবার। তো যাই হোক, তো ঘোড়া ঘোড়া বলছে যে একজন মহিলাকে তার স্বামীর উচিত চালা কাঠ দিয়ে পেটানো, কেন না তার বউ কন্ট্রোভার্সি করছে। ভাই, তার অকাত আছে, তার অকাত আছে, তোর অকাত আছে? তোর কোনো অকাত আছে যে তুই তোমার কি বলে কন্ট্রোভার্সি করার? তোর অকাত আছে? কিচ্ছু নেই, তোর তোর অকাত নেই কন্ট্রোভার্সি করার। কারণ কেন না, তোর কন্ট্রোভার্সি কম থাকে, এর বরকে নিয়ে একে পিন্ডি চটকানো, এর এই করানো ওই করানো, আমরা বুঝতে পারছি তোর ফাটছে, ফেটে চৌচির হয়ে যাচ্ছে, খুব স্বাভাবিক ব্যাপার। এই যে সতীর মুখোশটা পড়েছিলি সেটা মানে সবে খুলেছে সকলের সামনে এখন, তারপর ক্লারিফিকেশন দিতে পারছিস না সেই সব কিছুর, কারণ এগুলো তো সত্যি, তুই তো জানিস সেগুলো, কারণ দুদিন আগে তুই নিজেই প্রমাণ করে দিয়েছিস যে আমার ভিতরের কথা, আমার প্রাইভেসি লিক করা হচ্ছে, কারণ তুই তো জানিস, কারণ তুই সেই প্রাইভেসিটাকে লিক করেছিস, নিজের লাইফের কথা গ্রুপের মধ্যে সব বলে রেখে দিয়েছিস, দেখিয়ে রেখে দিয়েছিস, পুরো তুই বলছিস সেরকম সব কত কি দেখতে পাচ্ছি, মানে যা সব দেখতে পাচ্ছি বমি করার মতো, যা সব শুনছি, মা আমাকে কেন কানে কালা করে দিল না ভগবান এগুলো শোনার আগে, এরকম ব্যাপার। না বাবা, আমি কালা হতে চাই না। তো যাই হোক,
ঘটনা হচ্ছে এটা, যে এখন কি করছে বলতো, ও ভেবেছিল দেবশ্রীদি ওর সুরেই গান গাইবে, ওর সুরেই গান গাইবে। কেন কেন গান গাইবে, কেন গান গাইবে, এইখানেই তো প্রশ্ন। আর গান গায়নি বলেই আজকে ওর বরের সাথে দেবশ্রীদির বরের তুলনা করছে। তোর বর তো, তুই ভাগনাকে নিয়ে শুয়ে পড়েছিস, তুই ভাগনার সাথে ফুলসজ্জা করেছিস, তুই ভাগনাকে বিয়ে করেছিস, তুই ভাগনাকে 14 বছর বয়স থেকেই তুই ভাগনাকে তোর নিজের দিকে অ্যাট্রাক্ট করেছিস, ব্যাড টাচ শিখিয়েছিস, তাই তো? তারপরে ভাগনার মুখে তো তুই ছাড়া আমি ছাড়া কোনো মেয়ে রোছে না, ভাগনার বিয়ে হলে তুই আদল্যাংটা হয়ে ঘুরবি, ভাগনাকে তুই ডেসপারেট হতে শিখিয়েছিস, তোর ডেসপারেসি দেখে ভাগনা ডেসপারেট হয়েছে। তোর বলা কথাগুলোই তো পাবলিক হচ্ছে, মানে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে তোর বলা কথাগুলোই। কাউকে দেখেছিস তোর মতো এরকম ধরনের মানে ছোট লোক, অসভ্য? কাকে জানোয়ারের বাচ্চা বলছিস একটু হিসেব করে দেখ দেখি। মানে তোকে যে আমরা জানোয়ারের বাচ্চা বলবো সেইটা আমরা বলতে পারবো না, কারণ একদিকে তোকে যদি জানোয়ারের বাচ্চা বলি, মানে আমি বলছি না, যদি বলি আমার শিক্ষায় বাঁধবে, কারণ আমার বাবা মায়ের শিক্ষা সেরম নয় যে অন্যের বাবা মাকে গালি দেওয়া। কারণ আমরা কেন তোর বাবা মাকে গালি দিতে যাবো? তুই তো নিজেই তোর সন্তানের নামে তুই বাবা মায়ের কাছে একটা গালি। হ্যাঁ, মা সন্তান জন্ম দেয় যে একটা রত্নগর্ভা, মানে তারা ভাবে যে আমার সন্তান বড় হয়ে আমাকে প্রকৃত গর্বিত করবে। মানে তুই যে লেভেলের গর্বিত করছিস তোর বাপ মাকে, আর কারণ তোর বাপ মাকেও দোষ দিয়ে লাভ নেই, কারণ আমরা যা কিছু দেখছি প্রমাণ ঘুরে বেড়াচ্ছে, তোর বাম্মাই তো দেখলাম তোর ভেড়া বরটাকে ঠকিয়ে তোর গাধা ভাগ্নের সাথে তোর অ্যানিভার্সারি পালনে তোকে হেল্প করছে, এবং সেখানে উপস্থিত থেকে তোকে আশীর্বাদ দিচ্ছে, আয়ুষ্মতি ভব গাধা কে সাথ ঘোড়া बिटिया, मेरे घोड़ा रानी बिटिया, तुम पैसा उपार्जन करो और हम लोगों को खाने को दो, छोड़ दो, फेंक दो हम लोगों के लिए। तो इसके बाद तुम गाधे के साथ फुलसज्जा करो या गाधे के साथ रात बिताओ, हम लोगों को कोई दिक्कत नहीं है। মানে ওর ঘোড়ার বাবা মা এটা ছাড় দিয়ে রেখে দিয়েছে, পাস, ঘোড়ার জন্য পাস, পাস, ঠিক আছে, বিল পাস করে দিয়েছে। তো সেই জায়গায় তুই নিজেই তো তোর বাবা মায়ের নামে একটা গালি, আমাদের আর গালি দেওয়ার দরকার পড়ে না, বুঝতে পেরেছিস? এই যে তোর চিরবিরিনি, হাম লোগো কো আচ্ছা লাগা, তেরা চিরবিরিনি দেখকার হাম লোগো কো আচ্ছা লাগা, বুঝতে পেরেছিস? এই তুই চিরবির করছিস, কেন চিরবির করছিস? কারণ তুই নিজেও জানিস এই প্রথম জীবনে তুই নিজের নিয়ে ক্লারিফিকেশান দিতে পারছিস না, আবার সেটা তোর মেন হচ্ছে একটা নারীর চরিত্র বেজায় কঠিন, তাই তো? সেই জায়গাটায় তোর পুরো চরিত্রের ফালুদা হয়ে গেছে, ফালফাল করে দিচ্ছে, এমনি তো গাদা ফালফাল করে দিচ্ছে, তার উপর আবার ফালুদা হয়ে গেছে, ফালুদা, ঠিক আছে? চরিত্রের চচ্চড়ি, এতদিন অন্য মহিলাদের চরিত্রের চচ্চড়ি বানিয়ে এসেছিস কন্ট্রোভার্সি করে, আজকে তোর চরিত্রের চচ্চড়ি হয়ে গেছে, বুঝতে পেরেছিস? এটাই তো জ্বলন। তো ইয়ে দেখকার হাম লোগো কো আচ্ছা লাগা, আচ্ছা লাগা হাম লোগো কো, ঠিক আছে? তো এটাই তো পাবলিক দেখতে চেয়েছিল। আর তোর মনোবাসনা পূর্ণ হচ্ছে না কেন? কারণ তুই দলে টানতে চাইছিলিস, আমরা দেখেছি তো কাকে কাকে তোর কমিউনিটিতে ঝুলিয়েছিলিস, কিন্তু সবাই তোকে জুতিয়ে দিয়ে চলে যাচ্ছে, ওই একটা জায়গাতেই জুতিয়ে দিয়ে চলে যাচ্ছে, বুঝতে পেরেছিস? ভাগনার সাথে শুয়েছিলিস ভাই, আজকে যে তুই কিমা দিদির সাথে কিমা দিদির সাথে যে তুলনা করছিস না, যে কিমা দিদির বড় তো সব কিছু জানে, কাজল পড়ার কথা, তারপরেও চুপ থেকেছে, এই যে তুই নিজে স্বীকার করে নিলি যে তাহলে আমার বর কেন চুপ থাকবে না? হ্যাঁ, আমরা জানি তো তোর বাড়িতে দুখানা পোষ্য, ওয়ান তোর পোষ্য, দ্বিতীয় হচ্ছে ভেড়া পোষ্য। তো ভেড়া তো তোর পোষ্য, খুব স্বাভাবিক ব্যাপার, ভেড়া তোর পোষ্য, ওটা তো একটা পোষ্য। আর পোষ মানে, আর তুই 12 বছর ধরে এই ভেড়াটাকে পোষ মানিয়ে রেখে দিয়েছিস। তো তার জন্য ভেড়াকে তুমি যদি বলো, ভেড়া আমাকে একটু চানা খাইয়ে দাও, আমি ঘোড়া, ভেড়া দেখবি হাতে করে চানা খাইয়ে তোকে চানা খাইয়ে দিচ্ছে। আমরা দেখেছি, ক্যামেরা বন্দি করেছিস তুই, তোকে চানা খাওয়াচ্ছে, আমরা দেখেছি তো, কি বিরল দৃশ্য, মা গো মা, ফুল বাড়ির চিড়িয়াখানা, ওপরে গুরুজন মানুষ দুটোকে বাদ দিয়ে পুরো চিড়িয়াখানা। কোন বাড়িতে ভাই ভাগ্নে গেলে মামিকে দরজা বন্ধ করে দিতে হয়? দেখলাম তো আজকে মামির দরজা বন্ধ। তারপর আবার শুনলাম গ্রুপের মধ্যে গাধাকে নাকি সব জাম্বু টাম্বু হাম্বু টাম্বু কী সব বলছে, মা গো মা, গাধা জাম্বু, মা গো মা, সেই লেভেলের, বাবা ঘোড়ার কি গরম, গাধা জাম্বু, ওরে বাবা রে বাবা রে বাবা রে, মা গো মা। হ্যাঁ না, শোন, তুই ছোট থেকে ওই রকম পরিবারে মানুষ হয়ে এসেছিস, তুই যে জায়গায় পরিবেশে মানুষ হয়েছিস না, আর শিক্ষার কথা বলিস তুই, অন্যকে শিক্ষার কথা,
এই তো আজকে সকালবেলা তুই ভিডিওতে বলছিলিস ম্যান্ডির মেয়েকে পড়াচ্ছে, এই করছে ওই করছে, তোর মুখে এই কথাগুলো মানায়? ম্যান্ডির মেয়েকে শিক্ষা দিচ্ছে, তার জন্য বাড়িতে টিচার ডেকেছে, মা হয়ে পড়াতে বসছে, তাকে মানুষ বলছে, জীবনে ভুল মানুষ অনেক করে শিখছে। আর তুই কি করছিস? যদি আমার ভাগনার বিয়ে হয়ে যায় আমি আধ ল্যাংটা হয়ে ঘুরবো, তুই এইসব কথা বলে বেড়াচ্ছিস। আর ম্যান্ডির দেখেছিস, ম্যান্ডির বর আর ম্যান্ডির জোর গলায় ভিডিওতে বলে যাচ্ছে পাস্ট ইজ পাস্ট। আর তোকে বলতে হচ্ছে ফিউচারে তোর ভাগনার বিয়ে হয়ে গেলে তুই মামি হয়ে আধ ল্যাংটা হয়ে ঘুরবি। আরে চুল একখানা বড় চুল। ওই শোন, কোন মামি ভাগ্নের বিয়ে হলে আধ ল্যাংটা হয়ে ঘোরে? হ্যাঁ, কোন মামি? কি উলা ফালা চিৎকার করবি, কী সব ফালা ফালা চিৎকার করবি, হ্যাঁ কী সব হোগা টোগা কী সব করবি, এসব করবি, হ্যাঁ এইসব কি এসব কি? হোয়াট ইজ দিস? কি হাট দাদার ইয়ে নিয়ে চলেছে তুই? হোয়াট ইজ দিস হাট দাদার স্টেটমেন্ট? বলছি কি এগুলো কি? তুই আবার অন্যকে বলছিস যে অন্যর বরেরা ঠিক করে দেবে যে সে তারা তাদের স্ত্রীকে কীরমভাবে কী করবে। তারা তাদের লিমিট অনুযায়ী তারা ঘর দোর সংসার বজায় রেখে সুন্দরভাবে ভালো চরিত্র নিয়ে তারা ভিডিও করতে বসছে, কন্ট্রোভার্সি করছে। তোর মতো নোংরা চুতিয়া সমাজের নরকের কীটকে জুতিয়ে যাচ্ছে ভার্বালি ভিডিওর মাধ্যমে, জুতিয়ে যাচ্ছে। এর জন্য তাদের বড়েদের না গর্বিত হওয়া উচিত, বুঝতে পেরেছিস? একটা করে সোনার চেন এনে বউদের দেওয়া উচিত, যে তাদের বউয়েরা এরকম সমাজের নরকের কীটগুলোকে চুন করে বার করে চুন করে বেছে না জুতোচ্ছে ভার্বালি সোশ্যাল মিডিয়ার মতো জায়গায় বসে, এই কন্ট্রোভার্সি সেক্টরে বসে, প্ল্যাটফর্মে বসে বুক চিতিয়ে তোর মতো চুতিয়াকে জুতাচ্ছি আমরা। আমাদের স্বামীদের উচিত আমাদের একটা গোল্ডের একটা করে চেন দেওয়ার। আর সেখানে তুই বলছিস আমাদের স্বামীরা, এই দেবশ্রীদির স্বামীর উচিত চালা কাঠ দিয়ে পেটানো। ওই চালা কাঠটা তো হিসেব মতো তোর বরের হাতে থাকার কথা, কিন্তু কিছু করার নেই, তোর ঘরের লোক তো ভেড়া। পোষ মানিয়ে রেখে দিয়েছিস 12 বছর ধরে। আজ 12 বছর ধরে তোর ভেড়াটা পোষ মেরে বসে আছে বলে, ঘরের ভেড়াটাকে পোষ মানিয়ে রেখে দিয়েছিস বলে, মানে ভেড়ার নিজের দিদির ছেলে, ভেড়ার উপস্থিত থাকার মানে ওই যে দুপুরবেলায় ভেড়ার অনুপস্থিতিতে গাধা এসে খেলে চলে যাচ্ছে মামির সাথে ক্রিকেট, ফুটবল, বাস্কেট, ব্যাডমিন্টন খেলে, কাবাডি হাডুডুডুডুডু খেলে চলে যাচ্ছে। আর ভেড়া এসে প্রতিদিন ওই ভাগ্নের খাওয়া চায়ের ভাঁটটা সে তাকে চানা খাওয়াচ্ছে, ভাঁড়ে চানা ফেলছে। মানে এটা কি হোয়াট ইজ দিস? তাহলে বল, ভেড়ার হাতে চালাকারটা ধরানো উচিত না দেবশ্রীদির বর, শিল্পীদির বর, এদের মতো বা আমাদের বড়েদের মতো বড়েদের হাতে চালাকার ধরানো উচিত? আমরা তো ভাই ঘর দোর সংসার সন্তান নিয়ে বসে আছি। কি খুব ফ্যালোপিয়ান টিউব বলিস না? প্রথমবার বলেছিলিস না যে তোর নাকি টিউবে ব্লকেজ, তোর বরের সব কিছু কলকবজা ঠিক আছে। তারপরে বললি যে তোর টিউব খুলে গেছে, তোর বরের একটু কলকবজায় গন্ডগোল হয়েছে। তারপর কিছুদিন আগে এসে বললি না বন্ধুরা আমার কলকবজায় গন্ডগোল, এই আমার টিউবে গন্ডগোল আছে। হোয়াট ইজ দিস? পাবলিককে কি কপালে সি লিখে রেখে দিয়েছিস? সি কেবলমাত্র তাদের কপালেই লিখে রাখ যেগুলো তোর ওই চ্যানেলের ভিডিও সেকশানে যেগুলো গড় করে বমি করতে, মানে ওই তোকে চুমুচারটি মারতে আসে, মানে সেম তোর ক্যাটাগরির আর কি। মানে তুই তো বেছে নিয়েছিস, দেখেছি তোর বাছাগুলো দারুণ একদম, বুঝতে পেরেছিস? এই তো আজকে দেখলাম পুরনো শত্রু বলে তোকে লিখে রেখে দিয়েছিল, তার মানে বুঝতে পেরেছিস তো তোকে কেউ পছন্দ করতো না। ওরা পরিষ্কার বুঝিয়ে গেল যে তোর পেছনে তোকে জব্দ করার জন্য। বিশ্বাস করে বন্ধুরা, ভগবান না থাকলে এই জিনিসটা হয়তো হতো না। আজকে এই গ্রুপটা ওকে যদি মানে এরকমভাবে চুতিয়া বানিয়ে যদি না ওকে পূর্ণভাবে আনতো, আজকে দিনের পর দিন ও না এইভাবেই কন্ট্রোভার্সিতে নিজের নোংরামিগুলো লুকিয়ে রেখে দিয়ে প্রত্যেকটা মহিলাকে এই রকমভাবে ভার্বালি উলঙ্গ করে যেত। এটা কোনোদিন থাকতো না। আজকে এই যে ঘোড়া নিজের চরিত্রের ক্লারিফিকেশান দিতে পারছে না কেবলমাত্র, কিন্তু এটা কিন্তু ম্যান্ডিদের এই গ্রুপটার জন্য। হ্যাঁ, অবভিয়াসলি গ্রুপে নোংরা আলোচনা করেছে, অবভিয়াসলি গ্রুপ খারাপ, অবভিয়াসলি পরিস্থিতিতে যে যাই বলেছে, অবশ্যই এগুলো তো কখনোই ক্ষমা করা যায় না। কারণ মায়ের সাথে শুইয়ে দেওয়া, বিভিন্ন দিদিদের সাথে ভাইকে শুইয়ে দেওয়া, এরকম যে নোংরা সম্পর্কগুলো জুড়ে দিয়েছে, এগুলো কখনো ক্ষমা করা যায় না। কোনো না মেয়ে হয়ে ক্ষমা করা সেটা সম্ভব নয়, কিন্তু মনে দাগ কাটাই থাকে। কিন্তু হ্যাঁ, ওই যে সারাদিনের পরে ইটস ওকে, ঠিক আছে চলো ইটস ওকে, এইটুকখানি মুখে ভদ্রতার খাতিরে বলা যায়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই ঘোড়াকে এই মুখোশটা খোলাটা খুব দরকার ছিল, যে মুখোশটা এই গ্রুপ কিন্তু খুলে দিয়েছে। আর ঘোড়ার এই জায়গাতেই জ্বলন যে তারা এসে সোশ্যাল মিডিয়াতে ক্ষমা চেয়েছে, এদিকে ঘোড়া সব ফাঁস হয়েছে আর সোশ্যাল মিডিয়ায় তারা এসে ক্ষমা চেয়েছে। দেখেছিস তারা ব্যাকডোর দিয়ে কেউ ক্ষমা নিয়েছে?
সোশ্যাল মিডিয়াতে তারা তাদের কত বড় বড় ব্যাকগ্রাউন্ড বলেছিল, ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও তারপরেও তাদেরকে এসে সোশ্যাল মিডিয়াতে সেই ব্যাকগ্রাউন্ড ভুলে হলেও সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হয়েছে। তার মানে বুঝতে পারছিস তো, সবাই সবার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নিয়েছে। জীবনে তুই একটা কালপ্রিট, একটা শয়তান, একটা নরকের কীট, যে কিনা ভগবান তো ছেড়ে দে, ভগবান তো ছেড়ে দে, মানে কি বলবো বলতো, মানে তোকে কেউ জীবনে ক্ষমা করতে পারবে বলে আমার মনে হয় না। যে নিজের সন্তান নেই, কোল ফাঁকা, অথচ যে সন্তান সম ভাগনাকে ছোটোবেলা থেকে ব্যাড টাচ শেখায় এবং তার হাতে সিঁদুর পরে, নিজের ননদের ছেলে। ভাই তোর মতো চুতিয়া, তোর ওই ভেড়াটার উচিত ছিল ভেড়া না হয়ে চালা কাঠ হাতে নিয়ে তোকে আচ্ছাটি করে দেওয়া, তাহলে তুই সেই জায়গায় নিজে আজকে তুই ঠিক জায়গায় আসতিস, মা সন্তানের মর্মটা বুঝতিস। তুই কাকে বলছিস, কাকে বলছিস আমি বুঝে উঠতে পারি না, তুই কাকে বলছিস? তুই তো ম্যান্ডি, কিমা দিদি সবার থেকে ওপরে চলে যাস, সবার থেকে ওপরে। তুই তো নিজের ননদের ছেলের সাথে শুয়ে পড়ছিস, আর এরা তো তবু বাইরের ছেলে, রক্তের কারোর সম্পর্ক নয়। তুই তো রক্তের সম্পর্ক, সেই রক্তের সম্পর্ককে নিয়ে ছেলে খেলা করছিস, নোংরামি করছিস। তুই তো হিন্দু সমাজের কলঙ্ক, হিন্দু ধর্মের তুই কলঙ্ক। এবার তো পাবলিক বুঝেই নিচ্ছে যে তুই কেন ফাঁকা রেখেছিস, কারণ তুই ইচ্ছা করে ফাঁকা রেখেছিস। সন্তান মানে একটা রেসপন্সিবিলিটি। কত মায়েরা সন্তান নেবার জন্য, ভাই মৌকে দেখছি আমি, মৌ এই সব কিছু করে মৌ বারবার মৌয়ের ভিডিওটার আসছে তো সামনে, যে মানে আমি ওই মেয়েটাকে দেখে অবাক। ভাই কোন ওই শিলিগুড়ি কোচবিহার ওই এনজিপি থেকে, ওখান থেকে ঘর দৌড় ছেড়ে দিয়ে ভাই বিক্রি বাটরা করে টাকা নিয়ে ভাই নিজে সন্তান ধারণ করবে বলে আইভিএফের জন্য কলকাতায় বাড়ি ভাড়া নিয়েছে, পড়ে রইল দিনের পর দিন সন্তান ধারণ করবে বলে। কেন না আফসোস যাতে না থাকে বেচারার। এই ভগবানের কি লীলা দেখো, মনে প্রাণে চাই যে একটা কিছু মিরাক্কেল হোক, আর সেইভাবে ওই মোয়ের কোল আলো করে সন্তান চলে আসুক, ওরা যেন সুস্থ নিরোগ থাকে সকলে মিলে সন্তান নিয়ে। আমি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি, মোয়ের ভিডিওটা দেখি আর রোজ আমি দেখি আর প্রার্থনা করি, চোখে জল এসে যায়। আর এর কীরকম নোংরা দেখো, যে সন্তান মায়ের একটা সুন্দর সম্পর্ক, এই চুতিয়া সমাজের নারী কলঙ্কটা সন্তানের হাতে সিঁদুর পড়ছে, সন্তানকে নিয়ে শুয়ে পড়ছে। সালি তোকে তো মানে তো আমার মনে হয় তোর তো মানে ভগবান কিরম দেবে বলো তো বন্ধুরা। সে আমি জানি না, বলে না কি যে নরকের কী সব গরম তেলে কী সব ডুবিয়ে দেয়, এই হবে না 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 এইসব কিচ্ছু না। যে শরীরের ওরা এত খাই না, শরীরের খুব চাহিদা না, খুব চাহিদা শরীরের, যার জন্য নিজের স্বামীকে ধোঁকা দিয়ে, নিজের পরিবারকে ধোঁকা দিয়ে দিনের পর দিন সন্তান সম ভাগনার সাথে শুয়ে পড়ছে। ওর ওই শরীরটা না গলে পুঁচে পোকা ধরুক, এমন শরীরে পোকা ধরুক, বুঝতে পেরেছ? এর থেকে বড় কথা আমি আর বলতে পারছি না বন্ধুরা। ভাবলে না মাথা মানে রগ গরম হয়ে যাচ্ছে। একটা করে গুরুজনদের ধরে এনে এই নোংরা কালপ্রিটটা দিনের পর দিন সোশ্যাল মিডিয়াতে বস্ত্র বিবস্ত্র করেছে, উলঙ্গ করে দাঁড় করে দিয়েছে, বয়স্ক মহিলাগুলোকে লাল বাতি জ্বলা এরিয়ায় বসিয়ে দিয়েছে। দিনের পর দিন এর মায়ের সঙ্গে ওর বাবার সঙ্গে ওর মায়ের এখানে ওখানে পাঠিয়ে দিয়েছে। আর আজকে নিজে সন্তান সম ভগ্নার সাথে শয়তানি শুয়ে পড়ছে। আজকে লোক প্রমাণ ছড়া কথা বলছে। তোর ক্ষমতা নেই কেন প্রশাসনের দ্বারস্থ হবার? তোর চরিত্রের চচ্চড়ি বানাচ্ছে, তবু তোকে কন্ট্রোভার্সি করে পয়সা দিয়ে গিলতে হচ্ছে। কারণ এটাই ভগবানের তোর দেওয়া, বুঝতে পেরেছিস? তোর এটাই দেওয়া যে তুই সন্তানের সাথে শুতে জানিস, যার জন্য আজকে তোর কোল ফাঁকা, আর কিছু না। কেন আজকে বলতে বাধ্য হচ্ছি, দিনের পর দিন এই ডাইনিটা অন্যের কোল সন্তানের মানে মায়ের কোল ফাঁকা হবার অভিশাপ দিয়েছে। দিনের পর দিন সন্তানগুলোর মাথা চিবিয়ে খেয়েছে দিনের পর দিন। কাকে বলতে ছেড়েছে বলো তো, কাকে বলতে ছেড়েছে? এই মায়ের কোল ফাঁকা হয়ে যাক, ওই মায়ের কোল ফাঁকা হয়ে যাক, এর মরণ কামনা কেবলমাত্র এই ডাইনিটার মুখ থেকে বেরিয়েছে। আদারওয়াইজ একটা পার্সনকে দেখাও কেউ করেনি কোনো নোংরামো। এ করে গেছে এরকম ধরনের সন্তান, সবসময় সবাইকে খাবো, ছিঁড়ে খাবো। তাহলে তোর মতো কালপ্রিট, তোর মতো নোংরা, বুঝতে পেরেছিস তো? তার সঙ্গে ভগবান জানে এরকমই করা উচিত। খুব শরীরের চাহিদা না, খুব শরীরের চাহিদা। জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে, মামি ডেসপারেট হয়ে যাচ্ছে। ভাগনা মামিকে দেখে ডেসপারেসি শিখছে। ভাগনার বিয়ে হয়ে গেলে তো মামি উলা ফুলা চিৎকার, ল্যাংটা হয়ে রাস্তায় ঘুরবে। ভগবান যেন তোকে তাই করে, তোর মুখের কথাই যেন ফলে যায়, বুঝতে পেরেছিস?
তুই বলিস না যে তোর মুখের কথা ফলে যায়, ভগবান যেন তাই করে, তোকে যেন ওরকম আদল্যাংটা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হয় বাটি ভিক্ষে নিয়ে, পাগলের মতো তোকে যেন ঘুরতে হয়। সবাই তো সেই রূপ দেখবে, তখন দেখবো যে দেখ সোশ্যাল মিডিয়ার ভরা বাজারে গুরুজনদেরকে, ছোট বাচ্চাকে থেকে কাউকে বাদ দিসনি, কারোর সন্তানের সঙ্গে কার